নমস্কার বন্ধুরা, আমি তোমাদের অ্যাস্ট্রোফ্রেন্ড ও বাস্তুবিদ মৌসুমী পারিয়াল। তো আজকেও চলে আসলাম একটা ছোট্ট প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে। খুব ছোট্ট একটা ভিডিও, জাস্ট তোমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য। এটা কোনো রেমেডি না, কিন্তু সতর্কবার্তা আবার রেমেডিও বলতে পারো। তো তার আগে বলে নিই, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো বন্ধুরা, এখনকার দিনে দেখা যাচ্ছে প্রেগনেন্সি রিলেটেড খুব প্রবলেম, সবাই এই প্রবলেম নিয়ে ভুগছে। তো অনেক সময় দেখা যায় যে মেডিকেল রিপোর্ট সব ঠিকঠাক, কারোর কোনো প্রবলেম নেই, তবুও ইস্যু আসছে না, বা ইস্যু আসার পরেও বাচ্চা সুস্থ নেই, বা বাচ্চার কোনো রকম প্রবলেম হচ্ছে, বা আনহেলদি বাচ্চা হচ্ছে, বাচ্চার কোনো না কোনো সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে একটু খেয়াল করে রাখবে, অবশ্যই এটা জানা দরকার। বাড়িতে যখন প্রেগনেন্সি রিলেটেড কনসিভ করে যাচ্ছ, কেউ কিন্তু এসএসসি জোনে বেশিক্ষণ কাটাবে না, সেক্ষেত্রে কিন্তু মিসক্যারেজ পর্যন্ত হতে পারে। আর এসএসসি জোনে বেশিক্ষণ টাইম কাটালে প্রেগনেন্সির ইস্যু আসতেও কিন্তু প্রবলেম করতে পারে। তাই বন্ধুরা সবাই খেয়াল রাখবে, যখনই কনসিভ করো না কেন এসএসসি জোনে থাকবে না। আর এসএসসি জোনে বেশি দিন থাকলেও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু মেডিকেল রিলেটেড সব রকম রিপোর্ট ঠিক থাকা সত্ত্বেও কিন্তু কনসিভ করতে দেয় না। তাই এটা একটা সতর্কবার্তা তোমাদেরকে জানিয়ে দিলাম। ছোট্ট একটা রেমেডি, খুব একদমই ইজি রেমেডি। তো এটা একটু মেনটেন করো, দেখবে অনেকটা ইজি হয়ে যাবে প্রেগনেন্সি জার্নিটা।